আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রোজেন পরোটা রেসিপি। আমার আজকে এই রেসিপিটা নতুন আপুদের জন্য খুবই কাজে দিবে, কারণ আমি এই রেসিপিটিতে দেখিয়ে দিয়েছি কিভাবে পারফেক্ট ডো তৈরি করা যায় পরোটার জন্য। ডিম ছাড়াই এই ডোটি তৈরি করেছি, এবং যেসব আপুরা পারফেক্টলি ডো তৈরি করতে পারেন না তাদের জন্য এটি খুব উপকারী। আজকের ভিডিওটি আমি 2 পার্টে করেছি। এটি হলো প্রথম পার্ট। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি পানি কুসুম গরম করে নিচ্ছি। এরপর একটি শুকনো পাত্রে 4 কাপ ময়দা দিয়ে দিলাম। কাপে কিন্তু ময়দাগুলো চেপে চেপে নেবেন না, 1 কাপ নিয়ে আলতো করে উপর থেকে ফেলে দিবেন। এরপর নিলাম 3 টেবিল চামচ চিনি। আপনারা যদি আরো কম চান আরো কম দিতে পারেন, তবে 3 টেবিল চামচই আমার জন্য বেটার মনে হয়। এরপর দিলাম 1 চা চামচ লবণ। এরপর আমি শুকনো উপকরণগুলো একসাথে সব মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি দেব হালকা কুসুম গরম পানি 2.5 কাপ। দুই টেবিল চামচ সয়াবিন তেল, এরপর আমি মিক্স করে নেব। পানির সাথে যখন মিক্স করা হয়ে যাবে, এরপর আমি স্প্যাচুলাটা রেখে দেবো। আপনারা স্প্যাচুলা ইউজ না করলেও পারবেন, হাত দিয়েও করে নিতে পারবেন। এটা রেখে দিলাম, আমি হাত দিয়ে মুছে নিব। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেক নরম, এরকমই হতে হবে। এরকম নরম হলেই কিন্তু আপনার পরোটাটি সফট হবে। প্রথমেই যদি ডোটা শক্ত করে ফেলেন অল্প পানি দিয়ে, তাহলে কিন্তু পরোটাগুলো হবে শক্ত শক্ত। তাছাড়া এই পরোটা তৈরি করার কিছুক্ষণ পরে শক্ত হয়ে যাবে। কিন্তু এভাবে ডোটা তৈরি করলে পরোটাটি পারফেক্ট থাকে এবং সফট হয়। এরপর আমি আবারও 2 টেবিল চামচ ময়দা নিলাম উঁচু উঁচু করে। আমি কিন্তু এই পর্যায়ে একটু স্কিপ করছি না, কারণ যেসব আপুরা নতুন পরোটা বানাবে তাদের জন্য যাতে এটি কাজে দেয়। আমি নিলাম সয়াবিন তেল, আবারও 1/4 কাপ নিলাম। 1/4 কাপটা আমি অল্প অল্প করে ইউজ করব। কিছুক্ষণ ময়দা আর কিছুক্ষণ তেল, এইভাবে করে আস্তে আস্তে ডোটা আমি পারফেক্ট করে নেব। কিন্তু প্রথমেই যদি ডোটা শক্ত করে ফেলেন তাহলে কিন্তু পরোটাটা ভালো হবে না, আমি কিন্তু বারবার বলছি। এই জন্য আমি এখানে যতটুকু পানি ইউজ করছি ততটুকুই পানি ইউজ করবেন, আর ময়দাটা অবশ্যই কাপের সমান সমান করে নেবেন, চেপে চেপে নেবেন না, তাহলে পানিটিও পারফেক্ট হবে। আর আমি কিন্তু এখানে আটা ইউজ করিনি, ময়দা দিয়ে তৈরি করছি। ময়দা দিয়ে পরোটা সাধারণত খুব ভালো হয়, আটা দিয়ে কিন্তু পরোটাটা অতটা ভালো লাগে না। আমি আরো 2 টেবিল চামচ ময়দা ইউজ করেছি। আমি এখানে টোটাল 4 টেবিল চামচ ময়দা এক্সট্রা ইউজ করেছি। আমার ডোটা যখন মোটামুটি সেট হয়ে যাবে তখন আমি আরো কিছু তেল দিব।
উপরে আমি তেল মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমার এখানে কিন্তু আরো কিছুটা পরিমাণ তেল বেঁচে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। এই যে 20 মিনিট পর ফিরে এলাম, দেখুন কতটা সফট হয়ে গেছে ডোটি। এরপর ম্যাটে আমি কিছুটা ময়দা ছড়িয়ে নিয়ে পুরো ডোটি একটি রোল করে দুভাগ আমি আমার সুবিধার্থে সম্পূর্ণ ডোটাকে প্রথমে দুভাগ করে নেব। দুভাগ করে নিয়ে আমি এক ভাগ এক সাইডে রেখে দেব। এই এক ভাগটিকেও আমি আবার দুভাগ করব। দুই ভাগ করে আমি মিডিয়াম সাইজের করে লেচি কেটে নেব। মিডিয়াম সাইজ করলেই হবে। আপনাদের যদি আমার এই প্রসেসটি যদি ভালো লাগে তাহলে আপনারা ওরকম করতে পারেন। এরপর যে ডোটি রেখে দিয়েছি সেটিও কিন্তু আবারও দুভাগ করে নিয়ে এরকম মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। আমার টোটাল 4টা করে রোল করেছি। এরপর আমি ছোট ছোট বল তৈরি করে নেব। এর মধ্যে যেগুলো বেশি ছোট হয়ে যাবে যেগুলো বড় হবে ওগুলো থেকে অল্প অল্প করে নিয়ে একই সাইজ করে নেব। ওকে, আমার পার্ট 1 এই পর্যন্তই। পার্ট 2 নিয়ে আগামীকাল হাজির হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।